আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম। জেলার ইতিহাস দ্বিতীয় পর্বের ন্যায় আবারও আপনাদের সামনে। প্রথম পর্বে আমরা জেনেছি খুলনা জেলা সম্পর্কে। ধারাবাহিকভাবে আমরা ৬৪ জেলা সম্পর্কে জানব। এ পর্বে থাকছে সাতক্ষীরা জেলার ইতিহাস সম্পর্কে। তো আমাদের স্লোগান হলো দেশকে জানুন, নিজকে চিনুন। প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা হচ্ছে। আমাদের চ্যানেলটি আপনি গুগলেও পেতে পারেন, ইউটিউবেও খুব সহজেই পেতে পারেন। গুগলে গিয়ে বাংলা অথবা ইংরেজিতে জেলার ইতিহাস লিখলেই ভিডিওসে প্রেস করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেক জেলার ইতিহাস সম্পর্কে জানব। ইউটিউবে গিয়ে আপনি লিখবেন JELARITIHAS জেলার ইতিহাস, তাহলে আপনি আমাদের পেজটা পেয়ে যাবেন। তো আজকে আমরা জানব সাতক্ষীরা জেলা সম্পর্কে। সাতক্ষীরা খুলনা বিভাগের একটি অন্যতম জেলা। সাতক্ষীরার নামকরণ। সাতক্ষীরার আদি নাম ছিল বুরনদ্বীপ, সেখান থেকে সাতঘড়িয়া, পূর্ববর্তী সাতঘড়িয়া গ্রাম থেকে সাতক্ষীরা নামকরণ করা হয়। নামকরণের ইতিহাস সম্পর্কে যতদূর জানা যায়, 1772 সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এর একজন কর্মকর্তা বিষ্ণুরাম চক্রবর্তী নিলামে বুরন পরগনা কিনে সেখানে সাতঘড়িয়া গ্রাম স্থাপন করে বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে বিষ্ণুরাম চক্রবর্তীর ছেলে প্রাণনাথ রায় চৌধুরী সেটাকে উন্নত করেন এবং আধুনিক সাতঘড়িয়ার স্থপতি হিসেবে পরিচিতি লাভ করেন। 1781 সালে বুরন থেকে সাতঘড়িয়া নামকরণ করা হলেও পরবর্তীতে 1861 সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত হলে ইংরেজ রাজকর্মচারীদের মুখে সাতঘড়িয়া সাতক্ষীরা হয়ে যাওয়ায় নামকরণ হয়ে যায় সাতক্ষীরা এবং সেখান থেকে এই জেলা সাতক্ষীরা হিসেবে পরিচিত পেয়ে আসছে। 1946 সালের 21 ডিসেম্বর সাতক্ষীরা মহকুমা এবং 1984 সালের 25 ফেব্রুয়ারি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। অবস্থান। সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে। উচ্চতার দিকে বিবেচনা করলে এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 16 ফুট উঁচুতে। আয়তন। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর দক্ষিণে দীর্ঘ, তবে এই বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায় 1/3 বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি, তার পরিমাণ 1445.18 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে তাকালে এই জেলার পূর্বে খুলনা জেলা, পশ্চিমে 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা, উত্তরে যশোর জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর। ইতিহাস। প্রাচীনকালে এই জেলাকে বাগরি, ব্যাঘ্রতট, সমতট, যশোর, চূড়ন প্রভৃতি নামে অভিহিত করা হতো। অবশ্য এই জেলার নামকরণের পেছনে অনেক মত প্রচলিত আছে। প্রথম প্রধান মতটি হল চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিশ্বরাম চক্রবর্তী নিলামে চূড়ন পরগনা ক্রয় করে তার অন্তর্গত সাতঘড়িয়া নামক গ্রামে বাড়ি তৈরি করেন। তার পুত্র প্রাণনাথ সাতঘড়িয়া অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেন। 1861 সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইংরেজ শাসকরা তাদের পরিচিত সাতঘড়িয়াতেই প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে সাতঘড়িয়া ইংরেজ রাজকর্মচারীদের মুখে সাতক্ষীরা হয়ে যায়।
দ্বিতীয় মতটি হল, একদা 7 মনীষী সাগর ভ্রমণ শেষে একান্ত শখের বশে মতানিককে রান্নার উপকরণাদি না পেয়ে ক্ষীর রান্না করে খেয়েছিলেন। পরবর্তীতে ক্ষীর এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে ক্ষীরা হয় এবং লোকমুখে প্রচলিত হয়ে যায় সাতক্ষীরা। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমে পৃথিবীর সর্ববৃহৎ বনভূমি সুন্দরবন, বঙ্গোপসাগরের উপকূল এবং ভারতীয় সীমান্তে অবস্থিত সাতক্ষীরা নামক অঞ্চলটি মানব বসতি গড়ে ওঠার আগে ছিল একটি বিস্তীর্ণ জলাভূমি। পরবর্তীতে মানব বসতি গড়ে ওঠে। 1861 সালে যশোর জেলার অধীনে 7টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে 1863 সালে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 1882 সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসেবে স্থান লাভ করে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে 1984 সালে সাতক্ষীরা মহকুমা জেলায় উন্নীত হয়। শিক্ষা, যশোর শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে সাতক্ষীরায় শিক্ষা কার্যক্রম চলছে। সাতক্ষীরা একটি মেডিকেল কলেজ, 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, 44টি কলেজ, 135টি মাধ্যমিক বিদ্যালয়, 33টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 390টি প্রাথমিক বিদ্যালয় ও 85টি মাদ্রাসা রয়েছে। পত্রপত্রিকা: দৈনিক সাতক্ষীরা নিউজ, বাংলা ও ইংরেজি ভার্সন, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক পত্রদূত, দৈনিক সাতক্ষীরা চিত্র। প্রত্নতাত্ত্বিক স্থাপনা: সাতক্ষীরা প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে রয়েছে প্রবাসপুর শাহী মসজিদ, তেতুলিয়া জামে মসজিদ, ঈশ্বরীপুর হাম্মামখানা, জাহাজঘাটা হাম্মামখানা, ঝুড়িজারা ডিবি, দরবার স্তম্ভ, গোবিন্দদেবের মন্দির ডিবি, যিশুর গির্জা, যশোরেশ্বরী মন্দির, শ্যামসুন্দর মন্দির, কোঠাবাড়ির খান, ছয়ঘরিয়া ঝোরা শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির, দ্বাদশ শিব মন্দির, জমিদার বাড়ি জামে মসজিদ। দর্শনীয় স্থান: সাতক্ষীরা দর্শনীয় স্থানের মধ্যে প্রধান উল্লেখযোগ্য হচ্ছে সুন্দরবন। এছাড়া আরও রয়েছে মান্দারবাড়ি সমুদ্র সৈকত, শ্যামনগর, জমিদার বাড়ি ও যশোরেশ্বরী মন্দির, শ্যামনগর, নলতা রওজা শরীফ, কালীগঞ্জ, নীলকুঠি দেবহাটা থানা, মাইচম্পার দরগা, লাপসা সাতক্ষীরা, বৌদ্ধমঠ কলারোয়া, তেতুলিয়া মসজিদ, তালা, মুজাফফর গার্ডেন, বনলতা বাগান ও মিনি পিকনিক স্পট, কালীগঞ্জ সাতক্ষীরা, আব্বাস গার্ডেন, জমিদার হরিচরণের বাড়ি, শ্যামনগর, জাহাজঘাটা, পুরুলিয়া, শ্যামনগর। বিশিষ্ট ব্যক্তিত্ব: খান বাহাদুর আহসানুল্লাহ, সমাজসেবক, সাহিত্যিক, শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক। ডাক্তার এম.আর. খান, জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ। পচাবদি গাজী, বিশ্ববিখ্যাত বাঘ শিকারী। আজিজুন্নেসা খাতুন, প্রথম মুসলিম মহিলা কবি। উস্তাদ শেখ মোহাম্মদ কাউসার আলী, সাহিত্যিক ও কণ্ঠশিল্পী। মোহাম্মদ ওয়াজেদ আলী, একজন বাঙালি লেখক। সিকান্দার আবু জাফর, বিশিষ্ট সাহিত্যিক। আনিস সিদ্দিকী, বিশিষ্ট সাহিত্যিক, 21শে পদকপ্রাপ্ত। জনাব তোয়াব খান, সাংবাদিক। আবেদ খান, সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব। শাহরির বিনতে আনোয়ার, সেনাবাহিনীর প্রথম মহিলা পাইলট। সাবিনা ইয়াসমিন, প্রখ্যাত কণ্ঠশিল্পী। নীলুফার ইয়াসমিন, বিশিষ্ট কণ্ঠশিল্পী। রানী সরকার, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী। তারিক আনাম খান, নাট্যশিল্পী। আফজাল হোসেন, নাট্যশিল্পী। ফাল্গুনী হামিদ, নাট্যশিল্পী। মৌসুমী হামিদ, অভিনেত্রী। সারিকা সাবরিন, মডেল ও অভিনেত্রী। সৈয়দ জাহাঙ্গীর, বিশিষ্ট চিত্রশিল্পী। মুস্তাফিজুর রহমান, ক্রিকেটার। সৌম্য সরকার, ক্রিকেটার। ডাক্তার এফ.এম. রুহুল হক, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। অ্যাডভোকেট এম. মনসুর আলী, সাবেক মন্ত্রী, সমাজসেবক ও রাজনীতিবিদ। সৈয়দ দিদার বখত, সাবেক প্রতিমন্ত্রী ও সাংবাদিক। মোহাম্মদ হাবিবুল্লাহ, সমাজসেবক। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সাতক্ষীরা সম্পর্কে আমরা জানলাম। এই তথ্য উদ্ঘাটনে আমরা
এই সকল তথ্য সংগ্রহ করেছি উইকিপিডিয়া, সাতক্ষীরা নিউজ, সাতক্ষীরা জেলা তথ্য বাতায়ন সহ আরও কিছু উৎস থেকে। তো সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।